রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাবকে কেন্দ্র করে চলছে নতুন কূটনৈতিক আলোচনার প্রস্তুতি। যুদ্ধবিরতির আলোচনা চললেও ইউক্রেনীয়দের মধ্যে সন্দেহ থেকেই যাচ্ছে, রাশিয়া কি সত্যি যুদ্ধ থামাবে নাকি বিরতি নিয়ে আরও বড় আক্রমণের প্রস্তুতি নেবে। দর্শক বিস্তারিত জানাচ্ছেন চৈতি সরওয়ার। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে নানা আলোচনা ও উদ্যোগের মধ্যেও থেমে নেই দুই দেশের সামরিক উত্তেজনা। এ অবস্থায় ইউক্রেন জুড়ে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে, রাশিয়ার যুদ্ধবিরতিতে সম্মত হলেও থামাবে না অস্ত্রের মহড়া। রাশিয়ার কাছ থেকে কেউই ভালো কিছু আশা করতে পারে না, যেমন যুদ্ধবিরতি। আমি মনে করি না তারা কোনো যুদ্ধবিরতি মানবে। ইউরোপের এখন প্রস্তুত হওয়া উচিত এবং ইউক্রেনকে আরও সাহায্য করা উচিত। অতীতেও রাশিয়া একাধিকবার যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে, তাই এই আহ্বানকে বিশ্বাস করতে পারছেন না ইউক্রেনের বাসিন্দারা। তাদের মতে এই যুদ্ধ পুতিনের ক্ষমতা টিকিয়ে রাখার মাধ্যম ছাড়া কিছুই নয়। আমি একদমই বিশ্বাস করি না যুদ্ধবিরতি হতে পারে, কারণ বহু প্রমাণ আছে যে পুতিন কোনো যুদ্ধবিরতি চান না। এই যুদ্ধ তার ক্ষমতা টিকিয়ে রাখার একমাত্র উপায়। আমরা একসময় রাশিয়ার সঙ্গে চুক্তি করেছিলাম, আর তার ফল কি হলো? ওরাই চুক্তি ভেঙে আমাদের ওপর হামলা চালিয়েছে, যদিও নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দিয়েছিল। রাশিয়া যা খুশি তাই করতে চায়, আমাদের ভূখণ্ড দখল করতে চায়, তাই ওদের যুদ্ধবিরতিতে কোনো আগ্রহ নেই। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানকে সমর্থন জানান ইউরোপের শীর্ষ নেতারা। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন যৌথ বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতি মেনে নিয়েই লড়াই থামিয়ে আলোচনার পথ খোলা উচিত। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতির সাফল্য কেবল রাজনৈতিক আলোচনার উপর নয়, বরং নির্ভর করছে রাশিয়ার সদিচ্ছা এবং আন্তর্জাতিক চাপ কতটা কার্যকর হয় তার উপর। চৈতি সরওয়ার, ৭১।